সিসিটিভি ফুটেজ পেজের মধ্যে প্রকাশ করার আগে আমাদের শোরুমের মোবাইল নম্বরে ফোন দিয়ে যে প্রোডাক্টগুলো নিচ্ছেন ওই প্রোডাক্ট ফেরত দিয়ে যান, নয় টাকা বিকাশ করে দেন। কাস্টমার সেজে পোশাক কিনতে এসে শোরুমে চুরি করে পালিয়েছেন এক চোর। 2 বাচ্চা সহ শোরুমে ঢুকে ভদ্রলোকী ভাবমূর্তি প্রেজেন্ট করে শোরুম থেকে পোশাক চুরি করে পালিয়েছে এক মহিলা। ঘটনাটি ঘটেছে তনির মিরপুরের শোরুমে। যে সংবাদটি লাইভে এসে দিয়েছেন রুবায়াত ফাতিমা তনি নিজেই। তিনি সতর্ক করেছেন যদি এই পোশাক কিংবা টাকা নিজ দায়িত্বে পাঠিয়ে দেওয়া না হয় তবে খুব যত্ন সহকারে তার সিসিটিভি ফুটেজ ভাইরাল করে দেওয়া হবে। চোরের কাহিনী শোনাই। এক মহিলা কালকে তার 2 বাচ্চা নিয়ে আমাদের শোরুমে আসছে। আমি জানি না ওই মহিলা আমার লাইভ দেখবে কিনা। তার 2 বাচ্চা সহ একটা কি মেয়ে নিয়ে আসছে, সাথে আরেকটা দুইটাই মেয়ে। 2 মেয়ে আর মহিলা কালকে আমাদের মিরপুরের শোরুমে আসছে। আমি তখন লাইভে ছিলাম। লাইভ চলাকালীন সময়ে সে আমাদের শোরুম থেকে কি চুরি করে নিচ্ছে? একটা ড্রেস আর একটা ব্যাগ সে চুরি করে নিচ্ছে। সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে। ওই সময় আমি লাইভে ছিলাম আর আমার স্টাফরা ব্যস্ত ছিল। ওই সময় সে একটা ড্রেস কিনছে আমাদের এখান থেকে। একটা ড্রেস কিনছে, কিনে ওই শপিং ব্যাগের ভিতরে ভরে অন্য হচ্ছে যে আপনার একটা ড্রেস আর একটা ব্যাগ সে চুরি করে নিয়ে গেছে। তো ওইটা সিসিটিভি ফুটেজ আছে। তো আপা আপনি সুনি আপা আপনি যদি আমার লাইভটা দেখে থাকেন, সিসিটিভি ফুটেজ পেজের মধ্যে প্রকাশ করার আগে আমাদের শোরুমের মোবাইল নম্বরে ফোন দিয়ে যে প্রোডাক্টগুলো নিচ্ছেন ওই প্রোডাক্ট ফেরত দিয়ে যান, নয় টাকা বিকাশ করে দেন। 2টা থেকে একটা কাজ কর, নয়তো আপনার 2 বাচ্চা সহ এতক্ষণ আপনার সিসিটিভি ফুটেজ আমরা ছেড়ে দিতাম আমাদের পেজে। আপনার সাথে আপনার ছোট 2টা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, ওদের কথা চিন্তা করে আমরা এখনো ফুটেজটা আমাদের পেজে আপলোড করিনি। কারণ বাচ্চা 2টার তো কোনো দোষ নাই, মার থেকে বাচ্চারা চুরি শিখতেছে, তাই না? সো এই জন্য আমরা এখনো ফুটেজটা কিন্তু আপলোড করি নাই। সো যে সুন্নি আপা যিনি কালকে আমার লাইভের সময়, ওই সময় আমি মিরপুর শোরুমে প্রেজেন্ট ছিলাম। চিন্তা করেন আমাদের তো মেলা চলতেছে, অনেক কাস্টমারের ভিড় ছিল, স্টাফরাও ব্যস্ত ছিল। আর সে কি করছে, একটা ড্রেস কিনছে, কিনে আবার বাকি একটা ড্রেস আর একটা ব্যাগ সে ওই শপিং ব্যাগের ভিতরে নিয়ে ডিসপ্লে থেকে নিয়ে সে এরকম ব্যাগের ভিতর ভরে নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। তাই ওই মহিলার সাথে 2টা বাচ্চা ছিল, মহিলা বোরকা পরে আসছে, বাচ্চা ছিল 2টা। তো ওই মহিলা নিশ্চয়ই আমার লাইভ দেখবে, বাট আমি আপনাকে ওয়ার্নিং করে দিলাম, আমরা কিন্তু আপনার ভিডিও ফেসবুকে ছেড়ে দেবো। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত ছাড়ি নাই, শুধুমাত্র আপনার সাথে 2টা বাচ্চা ছিল। এই জন্য আপনি আমাদের পেজে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের শোরুমের, ওই শোরুমের মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে টাকাটা বিকাশ করে দেন, অথবা আমাদের প্রোডাক্ট ফেরত দিয়ে যান। আদারওয়াইজ আপনার মোবাইল নাম্বারও আমাদের কাছে আছে। আপনি যে কাউন্টারে বিল করছিলেন, কাউন্টারে আপনি যে একটা ড্রেস নিয়ে যে বিল করছেন, বিল করার সময় কিন্তু আপনার মোবাইল নাম্বার রাখা হয়েছে। সো আপনার সবকিছু কিন্তু আমরা পাবলিক করে দিব। সো এই ধরনের চুরি ছাসরামি করার জন্য যারা হচ্ছে যে শোরুমে আসেন, এদেরকে কিন্তু আমরা একদম ছাড় দিব না। তনি বলছেন মহিলার সঙ্গে যে 2টি বাচ্চা আছে তাদের স্বার্থে এখনো ভিডিওটি তিনি পাবলিক করেননি, কারণ বাচ্চা 2টি তো কোনো অপরাধ করেনি। তবে এই মহিলা যদি অনুতপ্ত না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতএব এ ধরনের কর্মকাণ্ড থেকে সকলের সাবধান থাকা উচিত।